ঘুরে ঘুরে দেখা আর ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করা আমার পেশায় পরিণত হয়েছে। যে ঘটনাটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব, সেটা আমাদের গ্রাম থেকে 2 মাইল ফাঁকে আমার এক বন্ধু আছে। সেই বন্ধুই আমাকে বলেছে। সেই বন্ধু যেভাবে আমাকে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনাটা শুরু করা যাক। গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল জাহিদ। মায়া ছাদ থেকে পড়ার সময় অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জাহিদের দিকে, যেন মায়া কিছুই বলতে চাচ্ছে কেন এমন করলে? আমি তো তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, আমি তো তোমার সঙ্গী হয়ে বাঁচতে চেয়েছিলাম। মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে গেল মায়া। আর জাহিদ মুচকি হেসে বলল, আমার পথের কাটা শেষ। এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেরেছি মায়াকে। জাহিদ দৌড়ে নিচে যাচ্ছে আর চিৎকার করে বলছে, মায়াকে বাঁচাও, মায়াকে বাঁচাও, মায়া পড়ে গেছে। জাহিদ দৌড়ে নিচে গিয়ে মায়ের রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলে, মায়া তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। মায়া ধীর গলায় বলল, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কথা শেষ হওয়ার আগে জাহিদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়া। জাহিদ চিৎকার করে কেঁদে বলছে, মায়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ? আমি তোমায় কোথাও যেতে দেব না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না মায়া। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নতুন বইয়ের এইরকম মৃত্যু কেউ কল্পনাও করতে পারেনি। জাহিদকে কি বলে সান্ত্বনা দেবে তারা ভেবে পাচ্ছে না। জাহিদের মা রেহানা বেগম আরিফ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি কিভাবে আমার বাবাকে বলবো তার আদরের মেয়েটা মারা গেছে? কিভাবে তার মুখের দিকে তাকাবো? আমাকে বিশ্বাস করেই তো আমার ছেলের সাথে মায়ের বিয়ে দিয়েছিল। কেঁদো না রেহানা, তুমি কাঁদলে আমার ছেলেটাকে কিভাবে সান্ত্বনা দেব? সে তো পুরোপুরি ভেঙে পড়বে। আরিফ সাহেব জাহিদের বাবা, সবার চেষ্টা করছে জাহিদকে মায়ার কাছ থেকে সরানোর, কিন্তু জাহিদ কিছুতেই মায়ার থেকে ছাড়বে না। জাহিদ মায়াকে জড়িয়ে দিয়ে শুধু কাঁদছে আর বলছে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আমি তোমাকে ছাড়তে পারবো না মায়া, আমি তোমাকে ভালোবাসি মায়া, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। একটু পর মায়ের বাড়ির লোকজন মাকে নিতে জাহিদের বাড়িতে এসেছে। বিয়ের পরের দিন বিয়ের নিয়ম পালন করে এসেছে। মায়ের বাবা জাহিদের বাড়ির উঠানে এসে মায়ার এই রক্তাক্ত চেহারা থেকে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মায়ার বাবা কখনো কল্পনাও করেনি মাকে এই অবস্থায় দেখবে। সবাই মিলে মায়ের বাবার মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরান। মায়ের বাবা অসহায়ের মতো কাঁদছে, যেন তার শরীর স্পন্দন থেমে গেছে। জাহিদকে কিছুতেই সরানো যাচ্ছে না। জাহিদ মাকে এমন ভাবে জড়িয়ে ধরে যে আসছে, সে কিছুতেই মাকে ছাড়বে না। একটু পর মায়ের বাবা জাহিদের কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বলেন, বাবা, মানুষের মৃত্যুতে কারো হাত নেই, মায়াকে ছেড়ে দাও, মায়ের আত্মা কষ্টে পাচ্ছে। আমি কি করে ছেড়ে দেব মায়াকে? আমি মায়াকে বলেছিল যে কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজ কেন চলে যাচ্ছে মায়া আমায় ছেড়ে? আমি মায়াকে যেতে দিব না। মায়াকে দাফন না করলে মায়ের আত্মা কষ্ট পাবে। তুমি কি চাও মায়া কষ্ট পাক? না, আমি মায়াকে কখনো কষ্ট পেতে দিব না। তাহলে ছেড়ে দাও মায়াকে। মায়ের দাফন সম্পন্ন করে বাড়িতে চলে আসলো সবাই, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছেড়ে আসতে চায় না। আমি কি করে মায়াকে ছেড়ে যাব? মা এই গোরস্থানে একা থাকতে ভয় পাবে, আমি কিছুতেই যাব না। আমি মায়াকে একা রেখে যাব না। এটাই নিয়ম, সবাইকে একদিন এখানেই আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে, তারপর আমার কাছে প্রবর্তিত হবে। মায়ের বাবা আর সবাই মিলে জাহিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো। জাহিদ সারাদিন কিছুই খায়নি। সে সবাইকে বোঝাচ্ছে সে মায়াকে ভালোবাসে। 2 দিন পার হয়ে গেল, কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি জাহিদকে মায়াকে খুন করেছে। জাহিদ তার চাচাতো বোন আয়েশাকে পছন্দ করত। ছোটবেলা থেকেই তাকে বউ বানানোর স্বপ্ন দেখত। এটা বাড়িতেও বলেছিল, কিন্তু জাহিদের মা বাবা কেউ সেটা মেনে নেননি। বরং জাহিদকে থাপ্পড় মেরে রেহানা বেগম বলেছিল, আয়েশাকে নিজের বোন ভাববি, ঠিক আছে? আর কখনো এসব কথা বললে তোকে বাড়ি থেকে বের করে দিব। আর কিছুদিন পর জাহিদকে জোর করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেন।
কিন্তু জাহিদ মায়াকে তো দেখতেই পারে না, বরং মায়ের দিকে তাকালে জাহিদ রাগ কন্ট্রোল করার মতো ক্ষমতাই হারিয়ে ফেলে। যাক, অবশ্যই আমার পথের কাঁটা সরে গেছে, এবার আমি নিশ্চিন্ত। আমি এবার আয়েশাকে বিয়ে করতে পারবো, যে আমার পথে বাধা হয়েছে। তাকে মায়ের মতো শেষ করে দেব। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল জাহিদ। কিন্তু মাঝরাতে হঠাৎ জাহিদ মেয়েলি কণ্ঠে ডাক শুনতে পেল। জাহিদ, এই জাহিদ, ঘুম থেকে উঠো, দেখো আমি ফিরে এসেছি, তোকে নিতে আমি ফিরে এসেছি। আমি তোকে কথা দিয়েছিলাম না, তোকে ছাড়া কোথাও যাব না। দেখ, মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। জাহিদ চমকে উঠল। কে ডাকে আমাকে? আমাকে কে ডাকে? সামনে আসো। আমি মায়া, যাকে তুই অনেক ভালোবাসিস, যার জন্য তুই 2 দিন ঠিক মতো খাস না, ঘুমাস না। তুমি মিথ্যে বলছো, তুমি মা হতেই পারো না, মা মারা গেছে। তুমি কে? সামনে আসো বলছি, তাড়াতাড়ি সামনে আসো। তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না, আমি যে আগের মতো রূপসী নেই। না, আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো, সারা ঘর দুর্গন্ধে ভরে গেল। জাহিদ প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে এসব ঘর কাঁপছে কেন, এত দুর্গন্ধ কোথা থেকে আসলো? ভূমিকম্প শুরু হলো নাকি আবার কিয়ামত শুরু হয়ে গেল? হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে গেছে, তবে সেটা শুধুই তোর জন্য। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটি। জাহিদ দেখতে পেল তার দিকে কেউ এগিয়ে আসছে, কিন্তু বুঝতে পারছে না সেটাকে। তার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। একটু কাছে আসতে দেখতে পেল একটা মেয়ে, যে দেখতে মায়ার মতো। তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। দুর্গন্ধে নিজের নাড়ি ভুঁড়ি মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যাচ্ছে। জাহিদের সারা শরীর কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি কে? আমার রুমে কিভাবে আসলে? আমি মায়া, আমি মায়া। তুমি তুমি তো মারা গেছো। তুমি 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 কিভাবে ফিরে আসতে পারো? না, না, তুমি ফিরে আসতে পারো না। না, তুমি ফিরে আসতে পারো না। আমি তোরে ভালোবাসি, তাই মরার পরে তোর কাছে ফিরে এসেছি। আয়, আমার কাছে আয়। তুই তো 2 দিন ধরে কিছুই খাস না, আজ তোকে খাওয়াবো, পেট ভরে আমার মাংস খাওয়াবো। না, না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কাছে এসো না, আমার ভয় লাগছে, প্লিজ আমাকে মেরো না। মায়ার চিৎকার দিয়ে বলে উঠল, তোর এখন ভয় লাগছে? আর তুই যখন আমায় মেরে ফেললি, তখন তোর একটু মনে হয়নি আমার কষ্ট হবে? তুই একবারও ভাবলি না আমি তোকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছি, আর তুই আমাকেই মেরে ফেললি? আমার কি ভয় হয়নি ওই গোরস্থানে একা থাকতে? তাই তোরে নিতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও। না, না, আমাকে আমি আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। না, তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। বলেই মায়া তার শরীরের এক টুকরো মাংস খুলে জাহিদের দিকে এগিয়ে দিল। ভয় আর দুর্গন্ধে জাহিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে জাহিদের বুঝতে আর বাকি নেই, জাহিদ খুব শীঘ্রই মারা যেতে পারে। নে খা, আমাকে তো মেরে ফেলেছিস, এবার আমাকেই খেয়ে ফেল। না, না, আমি আমি খাবো না, আমাকে ছেড়ে দাও। তুমি আমার কাছে এসো না, আমার ভয় করছে। তুমি চলে যাও, নয়তো আমি ভয়ে মরে যাব। তোকে তো মারতে এসেছি, তোর মুন্ডুটা মোটকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলে গলা চেপে ধরল। না, আমাকে 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 মেরো না, না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। এই বলে চিৎকার দিয়ে দিয়ে ঘুম থেকে উঠল জাহিদ। মায়াকে সামনে দেখতে পেল না। তার মানে আমি স্বপ্ন দেখছি। এত ভয়ঙ্কর স্বপ্ন আমি জীবনে কল্পনাও করিনি। ভয়ে শরীর ঘেমে শার্ট ভিজে গেছে।
জাহিদ খুব খুশি হলো, কারণ মা সেখানে নেই, তাকে কেউ মারবে না, সে স্বপ্ন দেখছে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকলো না। জাহিদ ভালো করে খেয়াল করে বুঝতে পারলো সে ঘরে নেই, সে পড়ে আছে একটা গোরস্থানে। আজকে পূর্ণিমার রাত, অথচ গোরস্থানটা ঘুটঘুটে অন্ধকার, চারদিকটা একেবারে নিস্তব্ধ। ভয়ে তার শরীর কাঁপছে, তার আত্মাও শুকিয়ে যাচ্ছে। জাহিদ কিভাবে এই গোরস্থানে আসলো সেটাও বুঝতে পারছে না। তবে কি সত্যি মা এসেছিল? না, না, মা কিভাবে আসতে পারে? মা তো মারা গেছে, নিজে নিজেকে বোঝাচ্ছে জাহিদ। ভয়ে গোরস্থান থেকে বেরিয়ে আসলো জাহিদ। হঠাৎই কিছু একটার সাথে বেঁচে পড়ে গেল জাহিদ, কিন্তু কিসের সাথে বাজলো সেটা বুঝতে পারছে না। চাঁদের কাছ থেকে মেঘটা সরে গেল, জাহিদ দেখতে পেল তার সামনে একটা লাশ পড়ে আছে। ভয়ে আঁতকে উঠল জাহিদ, লাশ এখানে কেন? কবর থেকে লাশ কে তুললো? ভয়ে জাহিদের মুখ শুকিয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে ঘুরেই দৌড় দিল। 10 মিনিট দৌড়ে পালানোর পর থামলো, কিন্তু আশেপাশে তাকিয়ে জাহিদের প্রাণ বেরিয়ে যায় অবস্থা। জাহিদ তাকিয়ে দেখে সে গোরস্থানের সামনে আছে, আর লাশটা এখনো সেখানেই। সে দৌড়ে একটু এগোতে পারেনি। হঠাৎ চারদিকে প্রচন্ড বাতাস শুরু হলো, লাশটার মুখ থেকে কাপড়টা সরে গেল। জাহিদ দেখতে পেল মায়ার রক্তাক্ত লাশ। ভয়ে চিৎকার করে উঠল জাহিদ, কি করবে এখন ভেবে পাচ্ছে না। তার রুহটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ জাহিদ দেখতে পেল দূর থেকে কেউ আসছে তার দিকে। এত অন্ধকারের মাঝেও লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে, বিশাল আকৃতির চেহারা, তার গায়ে সাদা লম্বা জামা। সে যে একটা ঝিন বুঝতে বাকি রইল না। জাহিদ ভয়ে তা কাঁপছে, তার আত্মাটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। জাহিদ ভাবছে সে এত কিছু দেখার পরে অজ্ঞান হচ্ছে না কেন, কেন অজ্ঞান হচ্ছে না। ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জাহিদ জ্ঞান হারাচ্ছে না। জিনটি এসে বলল, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? এত তোরই বউ ছিল। জাহিদ ভয়ে ভয়ে বলল, মায়াকে তো কবরে দিয়েছিলাম, তাহলে মায়ের লাশ এখানে আসলো কিভাবে? তুই তোর বউকে নিয়ে যা, তোর বউ এই গোরস্থানে একা থাকতে ভয় পায়। না, না, আমি আমি এই লাশকে সাথে নিতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে। জিনটা রাগান্বিত হয়ে বলল, সাথে নিতে পারবি না? তাহলে আবার জানাজা পড়ে তোর বউকে কবর দিয়ে দে। জাহিদ শুধু ভয়ে কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, এটা তো আপনি করতে পারেন, আমাকে দিয়ে কেন করাবেন? না, আমি করতে পারবো না। আমি হলাম বজ্জিন, আর তোর বউ ছিল পবিত্র মানুষ, আর তুই তাকে হত্যা করেছিস। কথা না বাড়িয়ে যা এবার কবর খোর। কিন্তু জাহিদ কি দিয়ে কবর করবে বুঝতে পারছে না। জিনটি আবার বলল, ওই নতুন কবরের পাশে একটা কোদাল রাখা আছে, যা নিয়ে আয়। জাহিদের কবর খোঁড়ার সাহস নেই, শুধু ভয়ে কাঁপছে। জাহিদ না চাইতেও জাহিদের পা এগিয়ে চলেছে কবর খোঁড়ার জন্য। এমনিতেই এই জিনটাকে দেখে মরার মতো অবস্থা জাহিদের। কি ভয় চেহারা, বুকটা তার আকাশের মতো চওড়া, চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তার মধ্যে আবার কবর খোঁড়ার কাজ। জাহিদ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে কবর করছে, আর মনে মনে ভাবছে, হয়তো হয়তো জিন আজকে আমাকে মেরেই ফেলবে, আর এটা হয়তো আমারই কবর, আমি নিজেই খুঁড়ছি। একবার ভাবতে পারেন আপনি মাঝরাতে গোরস্থানে একা একটা কবর খুঁড়ছেন। ভাবতেই কাজ শিরে ওঠে, কিন্তু এই কাজটি করতে হচ্ছে জাহিদকে। জাহিদ করতে বাধ্য। কবর খোঁড়া শেষ করে জাহিদ কাঁপছে। জাহিদ ভয়ঙ্কর জিনটা বলে উঠল, এখন যা, জানাজা পড়ে লাশটাকে আবার কবর দিয়ে দে। জাহিদ কাঁপতে কাঁপতে জানাজার নামাজ পড়ছে। জিনটা জাহিদের পেছনে দাঁড়িয়ে আছে। জাহিদ ভয় পাচ্ছে, যদি জিনটি পেছন থেকে তাকে মেরে ফেলে। এই ঠান্ডা বাতাসের মধ্যেও জাহিদের শার্ট ঘেমে ভিজে গেছে। জাহিদ ভয়ে নিয়েই জানাজা শেষ করলো। তখন জিনটি বলে উঠল, নে, এবার তোর বউকে নিয়ে কবরে নামা। জাহিদ সাহস পাচ্ছে না। এই অন্ধকার রাতে জিনের সামনে একটা লাশ একাই কবরে নামানো। তবু মনকে শক্ত করে একটু সাহস নিয়ে মায়ের লাশটা কোলে নিয়ে কবরে নামালো। আর মায়ের রক্তাক্ত মুখটা দেখে মিলে জাহিদের দিকে তাকালো। জাহিদ ভয় লাশটা ফেলে দিল, যেন জাহিদের রুহটা বেরিয়ে যায়। ভয়ঙ্কর চেহারা জিনটা আবারও বলে উঠল, ফেললি কেন? লাশটা তাড়াতাড়ি কবর দে, নয়তো তোর বউ কোনোদিন তোকে ছেড়ে যাবে না।
এবার ভয়ে ভয়ে জাহিদের শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও মনোবল শক্ত করে লাশটা আবার কোলে তুলল। জাহিদ চোখটা অন্যদিকে ঘুরিয়ে লাশটা কবরে রাখলো। জাহিদ কবর থেকে উঠতে যাবে, তখনই জাহিদের মনে হলো কেউ তার পা টেনে ধরেছে। ভয়ে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদের হার্ট ব্লক হয়ে গেছে। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে কেউ পা ধরেনি। এবার যেন প্রাণ ফিরে পেল জাহিদ। তার মধ্যে জিনটা বলে উঠল, তাড়াতাড়ি উপরে উঠায়, নয়তো কোনোদিনও উঠতে পারবি না। জাহিদ লাফিয়ে উঠে উপরে উঠল আর পাগলের মতো মাটি খামছে, কবর ভরাট করছে। কবরে মাটি ফেলতে মার লাশটা চিৎকার করে বলছে, আমাকে আমাকে ছেড়ে যেও না, আমার এই গোরস্থানে একা থাকতে ভয় করে, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথেই থাকতে চাই। জাহিদ কবর ভরাট করে দাঁড়িয়ে কাঁপছে, ভয়ে তার শরীর বরফের মতো জমে গেছে। সে এতক্ষণ ধরে কিভাবে এই জিনটার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা জ্যান্ত লাশ কিভাবে দাফন করলো সেটাই বুঝতে পারছে না। ভয় কাঁপতে কাঁপতে জাহিদ জিজ্ঞেস করলো, আমাকে কি এখন যেতে দিবেন? আমার ভয় করছে, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, প্লিজ আমাকে ছেড়ে দিন। যা, তোকে ছেড়ে দিলাম, তুই এখন চলে যা। জাহিদ একটু স্বস্তি পেল। জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে এক পা দু পা করে এগুচ্ছে। হঠাৎ জাহিদ পিছনে তাকিয়ে দেখে মায়া কবরের উপর দাঁড়িয়ে আছে। ভয় আঁতকে উঠল জাহিদ, আর জিনটি বলে উঠল, দৌড়ে পালা, নয়তো আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবি না, তোর ঘোড়া কবরে তোকে আক্রমণ করবে। কিন্তু জাহিদ দৌড়ে পালাবে কি করে? তার গায়ে হাঁটার মতো শক্তি নেই। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে, কলিজার পানি শুকিয়ে গেছে আর মুহূর্তের মধ্যেই নেতিয়ে পড়ল মাটিতে, আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সকালে রেহানা বেগম জাহিদকে ডাকতে তার রুমের দিকে এসেছে। রেহানা বেগম জাহিদের রুমের দরজা নক করলো, কিন্তু জাহিদ দরজা খুলছে না। এবার প্রচন্ড জোরে ডাকাডাকি শুরু করলো, তবুও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। রেহানা বেগম ভয়ে পেয়ে গেলেন, তার ছেলে যদি বউ হারানোর সুখে উল্টাপাল্টা কিছু করে। তাই রেহানা বেগম আরিফ সাহেবকে চিৎকার করে ডাকতে শুরু করলো। আরিফ সাহেব রেহানা বেগমের চিৎকার শুনে দৌড়ে আসলেন আর জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেহানা? দেখো দেখো না, জাহিদ দরজা খুলছে না, প্লিজ একটা কিছু করো। তুমি চিন্তা করো না, আমি জাহিদকে অবশ্যই খুঁজে বের করব বলে আরিফ বেরিয়ে গেলেন। সারা এলাকা খুঁজলেন, দোকানপাট, হাট বাজার, মসজিদ, খেলার মাঠ, কিন্তু কোথাও জাহিদকে খুঁজে পেলেন না। জাহিদ ফোনটাও ধরছে না। জাহিদকে খুঁজে না পেয়ে আরিফ সাহেব বাড়িতে ফিরে আসলেন। আরিফ সাহেবকে দেখেই রেহানা বেগম বলেন, তুমি জাহিদকে পেয়েছো? জাহিদ কোথায়? জাহিদ আসেনি? না, আমি জাহিদকে খুঁজে পাইনি। কথা শুনে রেহানা বেগমের বুক ফেটে কান্না আসতেছে। রেহানা বেগম জাহিদকে না পাওয়ায় কেঁদেই চলেছে। দুপুরবেলা বাড়িতে সবাই জাহিদের জন্য অস্থির হয়ে পড়েছে। হঠাৎ জাহিদের বাড়িতে একজন লোক দৌড়ে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জাহিদকে জাহিদকে পাওয়া গেছে, জাহিদ গোরস্থানে পড়ে আছে। এই কথা শুনে মাত্র বাড়ির সবাই দৌড়ে গেলেন ওই গোরস্থানে। গিয়ে দেখেন জাহিদ পড়ে আছে মায়ের কবরের পাশে। জাহিদকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারাদিন ডাক্তাররা জাহিদের জ্ঞান ফেরাতে পারল না। রেহানা বেগম তা চিন্তার অর্ধমরা হয়ে গেছে। অবশেষে সন্ধ্যাবেলায় জাহিদের জ্ঞান ফিরে, তবে জাহিদের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদের শরীরে প্রচন্ড জ্বর। 2 দিন হয়ে গেল জাহিদের জ্বর ভালো হচ্ছে না। জাহিদ খাবারও খাচ্ছে না। এসব দেখে রেহানা বেগম কাঁদছে আর বলছে, আমার একমাত্রই ছেলে, আমার একটা মাত্র ছেলের কি হলো? জাহিদের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো আমি? সবাই জাহিদের অসুস্থতায় চিন্তিত হয়ে গেল, শুধুমাত্র আয়েশা ছাড়া। আয়েশা ভাবছে জাহিদের রুমের দরজার ভেতর থেকে আটকানো ছিল, জাহিদ ভেতরে ছিল না, রুমের জানালাটাও বন্ধ ছিল। তাহলে জাহিদ বাইরে গেল কি করে? আর জাহিদের রুমের এত শক্তিশালী দরজা যেটা কেউ ভাঙতে পারলো না, সেই দরজা তার হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? আর জাহিদ রাতের বেলা গোরস্থানে কি করছিল? অবশেষে সে বুঝতে পারলো এটা অবশ্যই কোনো বদজিনের কাজ। তাই আয়েশা দৌড়ে গেল রেহানা বেগমের কাছে, গিয়ে বলল, বড়মা জাহিদ ভাইকে এই হাসপাতাল রেখে লাভ নাই। আমার মনে হয় জাহিদ ভাইয়ের ওপর জিনের আঁচড় পড়েছে। জাহিদ ভাইকে হুজুর অথবা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আশার কথা শুনে যেন সকলের ঘুম ভাঙলো। সবাই একে অন্যজনের মুখের দিকে তাকিয়ে করলো।
অবশেষে জাহিদকে বাড়িতে নিয়ে আসলো আর এ বিষয়ে অভিজ্ঞ হুজুরকে খবর দিল। হুজুর এসে জাহিদের অবস্থা দেখে বুঝতে পারলো জাহিদ কোনো বিশেষ কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর 2 দিন ধরে চেষ্টা করছে জাহিদকে সুস্থ করতে। অবশেষে জাহিদ কথা বলার শক্তি ফিরে পেল। জাহিদ জবান দিয়ে ফিরে পেতেই ভয়ে ভয়ে বলল, মায়া, মায়া, মায়া আমাকে মেরে ফেলবে, মায়া আমাকে মেরে ফেলবে। এই কথা শুনতেই হুজুর বলল, তাড়াতাড়ি এই রুম থেকে আপনারা সবাই বের হন। আমি যতক্ষণ না বলবো কেউ এই রুমে আসবেন না, তাড়াতাড়ি করুন। সবাই দৌড়ে রুম থেকে চলে গেল। জাহিদে ভয়ে কাঁপছে। হুজুর জাহিদের মায়ের হাতে রেখে জোরে জোরে ধোয়া পড়তে শুরু করেন। জাহিদ একটু পর শান্ত হলো। হুজুর জাহিদকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল সেদিন? জাহিদ হুজুরকে বলল, হুজুর, মায়া ফিরে এসেছে। মায়ের আত্মা আমাকে মারতে চায়, আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। সে নিশ্চয়ই তোমাকে সেদিন অচেতন অবস্থায় এই গোরস্থানে নিয়ে গিয়েছিল, আর তুমি প্রথমে মায়ের লাশ দেখতে পেয়েছিলে, পরে জীবন্ত মায়াকে, তাই না? জাহিদ অবাক হচ্ছে, হুজুর কিভাবে জানলো? জাহিদ তো হুজুরকে কিছুই বলেনি। হুজুর আবার বলা শুরু করলো, তুমি যে মাকে দেখেছিলে না, ওইটা মায়ের আত্মা ছিল না। আত্মা বলে কিছুই হয় না। যে একবার মারা যায় সে কখনো ফিরে আসতে পারে না। তাহলে আমি যে মাকে দেখেছি সেটা কে ছিল? সে ছিল গোরস্থানের ঝিন। তবে তুমি ভয় পেও না, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার শরীর বন্ধ করে দিয়ে যাব। তবে তুমি কাউকে এইসব কথা বলো না, তাহলে তোমার ক্ষতি হবে। এই কথা শুনে জাহিদ মনে একটু সাহস পেল। 1 সপ্তাহ হয়ে গেল জাহিদ আর মায়াকে বা কোনো জিনকে দেখতে পায়নি। জাহিদ ভাবলো সব ঠিক হয়ে গেছে। আর ওইদিকে জাহিদ সুস্থ হওয়ার বাড়ির সবাই খুশি জাহিদের জীবন নতুন ভাবে শুরু করার জন্য। বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে জাহিদের সাথে আয়েশার বিয়ে দিবে। সেই উপলক্ষে বাড়ির সবাই খুশি। আর জাহিদ যতবারই বিয়ের কথা মনে করে তখনই তার সামনে ভেসে ওঠে মায়ের রক্তাক্ত মুখ। আর জাহিদ ভয়ে কুঁকড়ে যায়, কিছুতেই ভুলতে পারে না সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা। অবশেষে জাহিদের সাথে আয়েশার বিয়ে হলো। জাহিদ বাসর ঘরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে। জাহিদ খুশি মনে বাসর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আর সাথে সাথে জাহিদের নাকে ভেসে আসলো মায়ার শরীর পচা সেই ভয়ঙ্কর গন্ধ। ভয় আঁতকে উঠল জাহিদ। শরীরের সমস্ত শক্তি গায়েব হয়ে গেল। জাহিদের কলিজা শুকিয়ে গেছে। তবে কি মা ফিরে এসেছে? মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল জাহিদ। আয়েশা খাটে বসে আছে, জাহিদের জন্য অপেক্ষা করছিল। জাহিদের এসব পড়ে যাওয়া দেখে আয়েশা দৌড়ে আসলো এবং জাহিদকে ডাকতে শুরু করলো। জাহিদ উঠছে না দেখে বাধ্য হয়ে চিৎকার দিল আয়েশা। বাড়ির সবাই চিৎকার শুনে দৌড়ে আসলো। এসে দেখে জাহিদ মাটিতে পড়ে আছে। সবাই মিলে জাহিদকে তুলে বিছানায় নিয়ে গেল। এরপর আরিফ সাহেব জাহিদের মুখে পানি ছিটিয়ে দিলেন। জাহিদ জ্ঞান ফিরে পেয়ে প্রথমে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আমি কোথায়? তুই তুই তোর রুমে আছিস। এবার বল, অজ্ঞান হলি কেন? নাকে একটা ভয়ঙ্কর গন্ধ ভেসে আসছিল, তাই ভয় পেয়েছিলাম। জাহিদের কথা বাড়ির সবাই হেসে উড়িয়ে দিল। শুধুমাত্র আয়েশা একটু অবাক হয়ে তাকিয়েছিল জাহিদের দিকে। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আয়েশা জাহিদকে জিজ্ঞেস করলো, সত্যি কি হয়েছিল? তুমি আমাকে বলো, কি হয়েছে তোমার? মায়া, মায়া ফিরে এসেছে। ও আমাকে মারতে চায়। যাকে তুমি নিজ হাতে খুন করেছো সে কি ফিরে আসবে কিভাবে? জাহিদ চমকে উঠল, ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি সেদিন মাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছো, আমি দেখেছি। জাহিদ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আয়েশার দিকে, কিছু বলতে পারছে না। আয়েশা আবার বলতে শুরু করলো, আমি সেদিন ছাদে যাচ্ছিলাম তোমাদের ডাকতে, তখনও আমি দেখি তুমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ছাদ থেকে। কিন্তু আমি কাউকে বলিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। হয়তো কোনোদিনও বলিনি, কিন্তু মনে মনে আমি তোমাকেই চাইতাম। আর আমি জানতাম তুমি আমাকে পাওয়ার জন্যই মাকে মেরে ফেলেছ। তোর এসব কথা বলা উচিত হয়নি আয়েশা। তুই যখন সব জানিস তোর চুপ থাকা উচিত ছিল। এখন তুইও বাঁচতে পারবি না। কে মারবে আমাকে? মায়া। মায়া তোকে মেরে ফেলবে। মায়া তোকে আমাকে কাউকে বাঁচতে দিবে না। সেদিন গোরস্থানে আমি একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এবার মনে হয় আর বাঁচতে পারবো না। আমি তোমার মতো এসব আত্মায় বিশ্বাস করি না। হুজুর বলেছে ও আত্মা না, ও একটা জিন। সে যাই হোক,
এসব ভেবে কোনো লাভ নেই, তার চেয়ে বরং চলো আজকে আমার বাসরটা উদযাপন করি। হঠাৎ মাঝরাতে হুজুরের ডাক শুনে ঘুম ভাঙল জাহিদের। জাহিদ চমকে উঠল। হুজুর, আপনি? তোকে বলেছিলাম না এসব কথা কাউকে বলবি না, কিন্তু সব তুই বলেই দিলি। তোর বউকে সব বলে দিলি। এবার তোদেরকে কে বাঁচাবে? তোরা সবাই মারা যাবি, তোরা সবাই মারা যাবি। এই বলেই অদৃশ্য হয়ে গেল হুজুর। জাহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। এসব কি স্বপ্ন দেখলাম? হুজুর কি বলে গেল? মায়া এবার আমাদের জুতনকেই মেরে ফেলবে। ভাবতে জাহিদের আত্মা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। জাহিদ গায়ে ঠান্ডা বাতাসের অনুভব পেয়ে ভালোভাবে তাকিয়ে দেখে সে রুমে নেই, সে পড়ে আছে ভয়ঙ্কর সেই গোরস্থানে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, কোনো সারা শব্দ নেই। এই নিস্তব্ধতা জাহিদের গা শিউরে উঠল। চারদিকে বয়ে চলেছে হিমশীতল করা ঠান্ডা হাওয়া। জাহিদ এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আজকে কে বাঁচাবে জাহিদকে? সেটাই ভাবছে জাহিদ। মুহূর্তের মধ্যে জাহিদের নাকে ভেসে আসলো শরীর পচা ভয়ঙ্কর সেই গন্ধ। গন্ধটা ধীরে ধীরে এত তীব্র হয়ে আসছে যে গন্ধে পেটে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। জাহিদ কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে? আর দৌড়ে পালাতে চাইলে কি মা তাকে পালাতে দিবে? নিস্তব্ধ এই গোরস্থানে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ। আর গন্ধটা শুধুই বেড়ে চলেছে। হঠাৎ জাহিদের মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জাহিদ পেছনে ঘোরার সাহস পাচ্ছে না, তবে মনের সাহস নিয়ে পেছনে তাকালো। কিছু দেখতে পেল না। এবার যেন দেহে প্রাণ ফিরে পেল। বুকে হাত দিতে সামনে তাকিয়ে দেখে কাফনে মোড়ানো একটা লাশ তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে। নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। সেই লাশটা জাহিদের গায়ের উপর হেলে পড়ল। ভয়ে আটকে উঠল জাহিদ। লাফ দিয়ে লাশের নিচ থেকে বেরিয়ে আসলো জাহিদ। জাহিদের হার্টের কম্পন যেন দূর থেকেও শোনা যাচ্ছে। জাহিদ বুঝতে পারলো সে আজকে আর বাঁচতে পারবে না। সে একবার লাশের দিকে তাকায়, আবার একবার মায়ের কথা ভাবে। মায়া তো এত খাটো ছিল না, তাহলে এটা কার লাশ? একবার ভাবছে লাশটা দেখবো, আবার লাশটার মুখ দেখার সাহস পাচ্ছে না। তবুও মনে সাহস নিয়ে মনোবল শক্ত করে লাশটার দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। লাশটা দেখে প্রচুর গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধে জাহিদের বমি পাচ্ছে। তবুও জাহিদ কাঁপা কাঁপা হাতে লাশটার মুখ থেকে কাপড় সরালো। দেখলো আয়েশার রক্তাক্ত মুখ। আয়েশার চোখ দুটো উপরে ফেলেছে, ঠোঁটটা ছিঁড়ে ফেলেছে। ভয় চিৎকার দিয়ে উঠল জাহিদ। সে আয়েশার এই রকম নির্মম মৃত্যু কল্পনাও করতে পারেনি। জাহিদ অঝরে কেঁদেই চলেছে। ভয়ে তার সারা শরীর কাঁপছে। হঠাৎ প্রচন্ড বেগে বাতাস শুরু হলো। চারদিকের নিস্তব্ধতা কেটে গেল। কেউ চিৎকার করে বলছে, এ তো কেবল শুরু। তোর মৃত্যু এত সহজে হবে না রে। তোর মৃত্যু হবে এই দুনিয়ার সবচেয়ে জঘন্যতম মানুষদের মতো। তুই নিজেকে কিছুতেই বাঁচাতে পারবি না। আর মুহূর্তের মধ্যে জাহিদ দেখতে পেল আয়েশার লাশের সামনে দাঁড়িয়ে আছে মায়া। ভয় স্তব্ধ হয়ে গেছে জাহিদ, যেন জাহিদের রুহটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি ভুল করেছি, আমাকে মেরো না। তোর কোনো ক্ষমা নেই। তোর মুক্তির একমাত্র পথ হলো মৃত্যু। তুমি তো মায়া নাও, তুমি তো মানুষকে কখনো ফিরে আসতে পারে না। তুমি একটা জিন, আর আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন মারতে চাও আমাকে? হ্যাঁ, আমি একটা জিন। আমি তোকে হত্যা করে মায়ের প্রতিশোধ নিতে এসেছি। মায়ের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি কেন মায়ের হয়ে প্রতিশোধ নিতে চাও? তুই জানিস মায়াকে? মায়া হলো আমার ছেলের হত্যাকারীর কন্যা। মানে তুমি কি বলছো সব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়ের তখন জন্ম হয়নি, আর মায়ের বাবা মায়েকে আদর যত্ন করে বড় করবে। মায়ের 15 বছর হলেই আমি মাকে হত্যা করব, যেন আদরের সন্তান হারানোর ব্যথা কেমন সেটা মায়ের বাবাকে বুঝতে পারে। তুই কি জানিস আমি মাকে হত্যা করিনি কেন? কেন করিনি?
মায়ের যখন 13-14 বছর বয়স, তখন থেকে মায়ের রবের প্রতি এত বেশি বিশ্বাস আর মানুষের প্রতি এত বেশি ভালোবাসা ছিল যে আমার মতো জিনা মায়াকে ভালোবাসতে বাধ্য হয়েছে। আর তুই সেই পবিত্র মনের মেয়েটাকে হত্যা করলি। তুই জানিস মায়া তার স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখতো, যেখানে এই যুগের মেয়েরা অশ্লীলতায় বেপরোয়া করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, সেখানে মায়া তার যৌবনের সমস্ত ভালোবাসা রেখে দিয়েছিল তার স্বামী অর্থাৎ তোর জন্য। আর তুই সেই ভালোবাসা গ্রহণ না করে মায়াকে হত্যা করেছিস। তোর জন্য মৃত্যু কম শাস্তি হয়ে যায়। তুই বাঁচতে পারবি না, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। জাহিদ দৌড়ে হুজুরের সামনে এসে ভয়ার্ত চেহারায় উত্তেজিত মস্তিষ্কে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মাটিতে পড়ে গেল। হুজুর জাহিদের মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন আর জাহিদকে শান্ত করে বললেন। জাহিদ হুজুরকে মাথার কাছে পেয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর, মায়া আয়েশাকে মেরে ফেলেছে, খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। আয়েশার শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে। আচ্ছা, সে জিনটা তোমাকে ছেড়ে আয়েশাকে মারলো কেন? আমি আয়েশাকে গোরস্থানের সব ঘটনা বলে দিয়েছিলাম। আপনার নিষেধ করা সত্ত্বেও গত রাতে সব বলে দিয়েছিলাম। আর মাঝরাতে যখন ঘুম ভাঙলো নিজেকে সেই গোরস্থানে দেখতে পেলাম আর আমার পাশে পড়েছিল আয়েশার রক্তাক্ত লাশ। আমি আগে কিছুটা টের পেয়েছিলাম, তাই তো রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তোমার কাছে আসার জন্য। আর এখানে দেখা হয়ে গেল। বলে রাখা ভালো, এই হুজুর কিন্তু জাহিদের এলাকার মসজিদের ইমাম নয়। এই হুজুরের বাড়ি অনেক দূরে। মায়া আমাকে মেরে ফেলতো হুজুর, শুধুমাত্র ফজরের আজান হয়ে যাওয়ায় মারতে পারিনি। আর গোরস্থানের জিনটা আমায় বাঁচিয়েছে। গোরস্থানের জিন তোমায় বাঁচিয়েছে মানে? সেখানে জিন কয়টা ছিল? একটা জিন মায়ার মতো চেহারা, আর অন্য জিনটাই আমাকে মারতে চায়। আর একটা জিন আমাকে শুধু পালিয়ে আসতে বলে। এখন বুঝতে পারছি ব্যাপারটা। তুমি হয়তো কোনো অন্যায় করেছো, তাই মায়ের রূপ ধারণ করে ওই জিনটা তোমার হত্যা করে প্রতিশোধ নিতে চায়। তবে গোরস্থানে ওই জিনটা চায় তুমি বেঁচে থাকো। এবার বলো, তুমি কি কোনো খারাপ কাজ করেছো? হুজুরের প্রশ্নে শুনে জাহিদ ভয় পেয়ে গেল। না হুজুর, আমি কিছুই করিনি। কিন্তু জাহিদের চেহারা থেকে হুজুর বুঝতে পারো জাহিদ কিছু একটা লুকাচ্ছে। তাই হুজুর আর কিছু বললো না। কিছুক্ষণ চুপ থেকে হুজুর বলল, যেহেতু তুমি কোনো খারাপ কাজ করোনি, তাহলে হতেই পারে আয়েশা বেঁচে আছে। শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য আয়েশার লাশ দেখানো হয়েছে। জাহিদ এবার মনে একটু আশা নিয়ে জিজ্ঞেস করো, এমনটা কি হতে পারে? সত্যি কি আয়েশা বেঁচে আছে? আমার মনে হয় আয়েশা বেঁচে আছে। চলো আগে বাড়িতে ফিরে দেখি। বলেই বেরিয়ে পড়ল জাহিদ আর হুজুর। কিন্তু সেখানে গিয়ে দেখে কোনো মানুষ সেখানে জীবিত বা মৃত ব্যক্তি নাই। তারপরের দিন সেই হুজুর তাকে একটা তাবিজ বানিয়ে দেয়। জাহিদের গায়ে সেই তাবিজ থাকাতে জাহিদের গায়ে কোনো খারাপ কোনো কিছু আচরণ কোনো আচার করতে পারে না সে জাহিদের শরীরে। সে প্রতিদিন রাতে যেমন স্বপ্ন দেখতো, খারাপ খারাপ স্বপ্ন, সেটাও আর ভয়ঙ্করভাবে আসতো না। তারপর থেকে আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। বন্ধুরা, আমার ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।